ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার, সাবজেক্ট ইংলিশ। যে ক্লাসেসগুলো হচ্ছে তোমাদের, সেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ। শুধু তাই নয়, এই যে এক্সামসগুলো যে কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশে আসবে এমন কোনো কথা নেই। এগুলো সামনে যে এসএসসি গ্রুপ সি আছে, সেখানেতেও এই কোয়েশ্চেন্সগুলো আসতে পারে। সুতরাং ক্লাসগুলো মন দিয়ে করো। চলে আসছে সরাসরি একদম ক্লাসে। ফার্স্ট কোয়েশ্চেন এবং টপিকস হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে আর সেন্টেন্স ইমপ্রুভমেন্টটা কি সেটা একটুখানি বলে দিই। যে পার্টটুকু আন্ডারলাইন করা থাকে সেই পার্টটাকে একমাত্র কারেকশন করতে হয়। তার রেসপেক্টেড 4টে অপশনস থাকবে, কোনটা কারেকশন হবে সেটা দেখে আনসার করতে হবে। কেমন? তো চলে আসি। ইফ ইউ হ্যাভ স্টাডিড হার্ড ইউ উড হ্যাভ গট আ ফার্স্ট ক্লাস। ঠিক আছে, বেশ। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ইফ ইউ হ্যাভ স্টাডিড হার্ড, একটুখানি বলে দিই, এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কেমন? যেটা বাস্তবিক এমন নয়, এইরকম সেন্সগুলো যখন আছে তখন এইরকম ধরনের সেন্টেন্সগুলোকে ইউজ করা হয়। কেমন? এর কতগুলো স্ট্রাকচার আছে দেখো। স্ট্রাকচারটা আমি একটুখানি লিখে দিই। ইফ সাবজেক্ট হ্যাড V3 প্লাস সাবজেক্ট would have V3। কেমন? এই হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা কখনো কখনো এই পার্টটাকে সেন্টেন্সের প্রথমেও রাখতে পারি, এই পার্টটাকে সেন্টেন্সের সেকেন্ড পোর্শনেতেও রাখতে পারি, একই ব্যাপার। মানে আমরা এটাকে যে কারেকশন করার পরে বলছি কিভাবে হবে, তার আগে বলে নিই ইফ সাবজেক্ট হ্যাড V3। কেমন? এবার যদি কখনো এই ইফটা ইউজ না থাকে তাহলে হ্যাডটা সাবজেক্টের আগে আসবে, অর্থাৎ হ্যাড সাবজেক্ট V3 প্লাস তারপরে যে পার্টটা আছে সাবজেক্ট উড হ্যাভ V3। এই দুটোই ঠিক। এবার দেখো তাহলে কি করা আছে। ইফ সাবজেক্ট হ্যাড V3, খেয়াল করে দেখো, ইফ সাবজেক্ট হ্যাভ আছে এখানে, তাহলে আমার ইট শুড বি হ্যাভ। তাহলে হ্যাভ করতে গেলে দেখো কোন অপশনটা আছে, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট চয়েস। আর একটুখানি বলে নিই, এই প্রসঙ্গে যেটা আছে কন্ডিশনাল সেন্টেন্সেস গুলো, এই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ক্লাসেতেই আছে। প্রিভিয়াস ক্লাসেসগুলোতে এর ডিটেলস ইনফরমেশন গুলো দেওয়া আছে। আমি এখানে আরো ওই জন্য দিলাম না অত ডিটেলস ইনফরমেশন। তোমরা যদি প্রিভিয়াস ক্লাসেস গুলোকে দেখে থাকো বা ফলো করে থাকো তাহলে সেখানে ডেফিনেটলি এই ইনফরমেশন গুলো পাবে। সেখানে একদম ডিটেলসে বলা আছে। কেমন? এবং প্রসঙ্গটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টেই আছে, সেই জন্য আমি এত ডিটেলস আর বললাম না, জাস্ট এই সেন্টেন্সটার স্ট্রাকচারটাকে বললাম। কেমন? নেক্সট আসি আমরা পরে কোয়েশ্চেন নাম্বার 2। দ্য এনিমি, এনিমি যে সাবজেক্ট, বিটেন, এনিমি তো বিটেন করছে না, তাহলে এনিমিকে বিটেন করা হচ্ছে, সেই কারণে সেন্টেন্সটা প্যাসিভ হওয়া উচিত। তাহলে প্যাসিভ হলে দেখো এখানে প্যাসিভ ফর্ম হচ্ছে দ্য এনিমি হ্যাভিং বিন বিটেন, সেই কারণে অপশন এ হচ্ছে রাইট আনসার। কেমন? এটাকে প্যাসিভ ফর্মে ইউজ করতে হবে। নেক্সট, আই হ্যাভ বট দিস হাউস ইন 1970। একটা জিনিস খেয়াল করে রাখবে, না ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, যখন এই ইন দিয়ে কোনো একটা ইয়ার থাকবে, ইন দিয়ে যখনই কোনো একটা ইয়ার থাকবে তখন টেন্সটা ইউজ করবে সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 ইন প্লাস ইয়ার, একদম সিম্পলি মেথড। ঠিক আছে? ইন দিয়ে থাকা মানে সেটা পাস্ট টাইমকে ডিনোট করা। দ্যাটস ওয়াই সাবজেক্টটা সবসময়, সেন্টেন্সটা সবসময় V2 ফর্মে আসবে, অর্থাৎ সিম্পল পাস্ট ফর্মে আসবে। দেখে নেওয়া যাক, আই হ্যাভ বট, দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই কারণে আমরা জাস্ট হ্যাভটাকে আমরা অমিট করব। আই বট দিস হাউস ইন 1970। কেমন? আই বট দিস হাউস ইন 1970। তাহলে এটাকে মনে রাখো, ইন দিয়ে কোনো ইয়ার থাকলে টেন্সটা সিম্পল পাস্ট টেন্স। নেক্সট কোয়েশ্চেনে আসি। আই উইল ফোন ইউ আফটার আই শ্যাল অ্যারাইভ। দেখো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কি করে বুঝলাম কমপ্লেক্স সেন্টেন্স? না দেখো,
তার আগে একটুখানি বলে রাখি ক্লজ, ক্লজ প্রসঙ্গে একটুখানি বলি। ক্লজ মানে হচ্ছে, আগে লিখে নিই তারপরে বলি। ক্লজ ইজ আ পার্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের একটা অংশ, দ্যাট কন্টেইনস ওয়ান সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব। অর্থাৎ ক্লজ মানে হচ্ছে তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব। দেখো, আই একটা সাবজেক্ট, উইল ফোন ভার্ব, আফটার পরে একটা সাবজেক্ট, অ্যারাইভ হচ্ছে একটা ভার্ব, শ্যাল অ্যারাইভ হচ্ছে একটা ভার্ব। ঠিক আছে, এটাকে ভার্ব ফ্রেজ বলা হয়। শ্যাল অ্যারাইভ হলে এটাকে ভার্ব ফ্রেজ বলা হয়। তো ক্লজ মানে হচ্ছে ওয়ান সাবজেক্ট ওয়ান ভার্ব। এবার বলি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এটা সাবঅর্ডিনেট কনজাংশন, সেই জন্য এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কারণ সাবঅর্ডিনেট কনজাংশন কোন কোনগুলো একটুখানি ইনফরমেশন দিয়ে রাখি। বিফোর আফটার তো আছে, অ্যাজ, বিকজ, সিন্স, দো, অলদো, কেমন, আনটিল, আনলেস, ইফ, এগুলো সবই সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশনটাকে রেস্ট পার্টটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন কোন কোনগুলো একটুখানি লিখেই দিই আমি, তাহলে তোমাদের আর সুবিধা হবে। সাবঅর্ডিনেট কনজাংশন অ্যাজ, বিকজ, সিন্স, দো, although, till, until, unless, ঠিক আছে, এবং যত WH ওয়ার্ডস আছে এটসেট্রা, এইগুলো হচ্ছে প্রত্যেক কটা সাবঅর্ডিনেট কনজাংশন। এবার সাবঅর্ডিনেট কনজাংশন থেকে রেস্ট পার্টটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ কনজাংশন থেকে রেস্ট পার্টটা, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে এই পার্টটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেমন, এবার বলি একটা ফিউচার টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ, সবসময় একটা জিনিস মনে রেখে দিও যে সাবঅর্ডিনেট ক্লজ কখনোই সিম্পল ফিউচার টেন্সে হবে না। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজটা হবে সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে। সাবঅর্ডিনেট ক্লজ সিম্পল প্রেজেন্ট টেন্স মিন্স সাবজেক্ট প্লাস V1 ফর্মে হবে। তাহলে আফটার আই অ্যারাইভ এই শ্যালটার হবে না। দেখো অপশন বি। তাহলে কি বললাম না, সিম্পল ফিউচার টেন্স যখন আমরা ইউজ করব, যখন একটা কনজাংশন হবে, কনজাংশনের পরে যে ক্লজটা আসছে, অর্থাৎ আই শ্যাল অ্যারাইভ কনজাংশনের ফলোড বাই যে ক্লজটা আসবে, এই ক্লজটা সবসময়ের জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, এটা অন্য কোনো টেন্সে হবে না। তাহলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সিম্পল ফিউচার, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সিম্পল প্রেজেন্ট। কেমন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে সিম্পল ফিউচার, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সিম্পল ফিউচার, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ যেটা আন্ডারলাইন করাই আছে, এটা হবে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস V1, বাস। তাহলে সাবজেক্ট প্লাস V1 মিন্স আফটার কনজাংশন সাবজেক্ট V1, অর্থাৎ অপশন বি। কাম টু নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, ভেরি ইজি কোয়েশ্চেন। ইট ইজ হাই টাইম, একদম এইভাবে মনে রাখো যে যদি কোনো সেন্টেন্স ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে, একদম সেন্টেন্সের প্রথমেই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, যখনই দেখবে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আছে, তোমার আর কিচ্ছু খেয়াল করার দরকার নেই, একদম সেন্টেন্সের ভার্বটাকে খেয়াল করবে। ভার্বটা সবসময় সিম্পল পাস্ট টেন্সে হবে, অর্থাৎ V2 মানে হচ্ছে পাস্ট, এই পাস্ট ফর্মে লিখে দেবে। এখানে কি আছে দেখো, ইউ আর কামিং, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে ভার্বটা নেব কাম, তার পাস্ট হয়ে যাবে তাহলে কেম। তাহলে এখানে ভার্বটা আমরা দেখলাম কি আছে, কাম,
তাহলে কামের পাস্ট হচ্ছে কেম। দেখো অপশন অলরেডি রয়েছে অপশন 1 এ। তাহলে ইট ইজ হাই টাইম ইউ কেম টু আ ডিসিশন। কেমন? তাহলে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম থাকা মিন্স দ্য সেন্টেন্স মাস্ট বি ইন সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ ভার্বটা সবসময় V2 ফর্মে থাকবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 6, ডিডন্ট মিস্টার শর্মা কাম আউট টু দ্য অফিস ইয়েট? এই জায়গাটাকে মার্ক করি আগে। কেন মার্ক করলাম না, ইয়েট, এই ইয়েটটা কিন্তু কনজাংশন নয়। যদি ইয়েটটা আমরা কনজাংশন জানি সেটা হচ্ছে বাট ইয়েট স্টিল, যেটাকে বলি আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন। কেমন? বাট ইয়েট স্টিল, এটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। আর কনজাংশন থাকা মানে সবসময় দুটো ক্লজ থাকতে হবে, এটাই তো কনজাংশনকে আইডেন্টিফাই করার সহজ উপায়। তাহলে বাট ইয়েট স্টিল, দেখো এখানে একটাই সেন্টেন্স আছে, তাহলে এই ইয়েটটা কোন পার্ট অফ স্পিচ? না, এই ইয়েটটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এবার ইয়েতে যখন অ্যাডভার্বিয়াল ইউজ হয় বা ইয়েট যদি সেন্টেন্সের শেষে থাকে, একদম সিম্পলি মনে রাখো ইয়েট থাকা মানে টেন্সটা পারফেক্ট টেন্স হবে এবং ওই পারফেক্ট টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হবে। ঠিক আছে, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে আগে বলি, এটা বাদ দিয়ে। হ্যাভ ইউ finished the work? Have you finished the work yet? দেখো টেন্সটা হচ্ছে পারফেক্ট এবং ইন্টারোগেশন হলে অ্যাফার্মেটিভ আর ইন্টারোগেশন না হলে নেগেটিভ। ঠিক আছে, এবার এটা কি তুমি যদি বলো হি হ্যাজ নট, এরকম একটা সেন্টেন্স দিয়ে বলছে, দেখো হি হ্যাজ নট finished the work yet, তাহলে ইন্টারোগেশন হলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হচ্ছে, দেখো ইয়েটের ইউজটা। আর ইন্টারোগেটিভ যদি স্টেটমেন্ট হয় তাহলে সেন্টেন্সটা হবে নেগেটিভ। তাহলে ইয়েটকে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারছি? ইয়েট ইউজ করা মানেই হচ্ছে সেন্টেন্সটা নেগেটিভ হবে এবং পারফেক্ট টেন্স ডেফিনেটলি। পারফেক্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ইউজ করব ইয়েটকে। ঠিক আছে, এবার তাহলে এই সেন্টেন্সটা দেখো শেষে কোয়েশ্চেন মার্ক আছে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে নেগেটিভ ওয়ার্ডের প্রয়োজন নেই। তাহলে কি বলবো? ডিডন্ট মিস্টার শর্মা কাম আউট অফ দ্য অফিস? তাহলে ডেফিনেটলি আমরা কাকে করব? হ্যাজন্ট মিস্টার শর্মা। ঠিক আছে, যেহেতু পারফেক্ট টেন্সে হয় সেই কারণে আনসার হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন আছে, ইট ইজ হাই টাইম। জাস্ট কটা কোয়েশ্চেন আগেই বললাম যে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম থাকলে সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয়, অর্থাৎ ভার্বটা সিম্পল পাস্টে হয়। কেমন? সিম্পল পাস্টে হয়। তো সিম্পল পাস্ট এখানে একটাই আছে, দ্যাট ইজ লিভের পাস্ট হচ্ছে লেফট। নেক্সট কোয়েশ্চেন ইজ কোয়েশ্চেন নাম্বার 8, আফটার দ্য লেটার রিচড মি I shall know the result. খেয়াল করে দেখো I shall know the result, অর্থাৎ এটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, তার সঙ্গে পাস্ট কখনো হতে পারে না। সিম্পল ফিউচারের সঙ্গে কখনো পাস্ট হবে না, সবসময় প্রেজেন্টই থাকতে হবে। তাহলে আফটার দ্য লেটার যদি আমরা প্রেজেন্টকে নিয়ে আসি, তাহলে আফটার দ্য লেটার রিচেস, লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই অপশন এ। তাহলে একটা জিনিস কি মনে রাখলাম যে ফিউচার টেন্স যখন থাকবে সিম্পল ফিউচার, তার সঙ্গে পাস্টের রেফারেন্স কখনোই থাকতে পারে না, সবসময় সেটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হয়। সেই কারণে আফটার দ্য লেটার রিচেস মি আই শ্যাল নো দ্য রেজাল্ট, অর্থাৎ অপশন এ। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, I have returned the library books yesterday. yesterday হচ্ছে past time, ছোট্ট করে মনে রাখো এইভাবে, সাবজেক্ট প্লাস V2 প্লাস the previous day, yesterday, back,
লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, এগুলো প্রত্যেকটা হচ্ছে পাস্ট টাইম। তাহলে এই পাস্ট টাইম গুলো যখন সেন্টেন্সে থাকবে, সেন্টেন্সটা কখনই প্রেজেন্ট পারফেক্ট হতে পারে না। তাহলে এই স্ট্রাকচারটার সঙ্গে কখনো পাস্ট টাইম থাকতে পারে না। পিটি মানে হচ্ছে পাস্ট টাইম ধরে রাখো, তাহলে এটা হচ্ছে ভুল। সব সময়ের জন্য তাহলে কি হতে হবে? সিম্পল পাস্ট টেন্স হবে। তাহলে সিম্পল পাস্ট টেন্স হলে আমরা I returned the library books yesterday, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। কেন না? এই হচ্ছে তার কারণ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, and this is the last question. How long are you working here? How long are you working here? কোন টেন্স? না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা তো এগুলো প্রায়ই পড়েছো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে কি কখনো টাইম মেনশন করা থাকে? আমি কি কখনো বলতে পারি এটা যে আই অ্যাম ওয়ার্কিং হিয়ার ফর 2 years? কখনই বলা যায় না, কারণ যখনই ফর, সিন্স, ফর লং, ফর আ লং টাইম, ঠিক আছে, এইগুলো দিয়ে যখন টাইম মেনশন করা থাকে, দ্য টেন্স মাস্ট বি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এটা হওয়া উচিত ছিল কি, আই হ্যাভ বিন ওয়ার্কিং। এবার দেখো, যদি আমরা কখনো হাউ লং দিয়ে কোয়েশ্চেন করি, তার রেসপেক্টে একটা টাইম আনসার পায়। হাউ লং দিয়ে কোয়েশ্চেন করলে তার রেসপেক্টে আমরা একটা টাইম আনসার পাবো, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে কি কোনো টাইম মেনশন করা থাকে? কখনোই না। আই এম ওয়ার্কিং হিয়ার, এটা তো ভুল। তাহলে কন্টিনিউয়াস টেন্সে কখনো টাইম মেনশন করা থাকে না, আর হাউ লং দিয়ে কোয়েশ্চেন করলে একটা টাইমের আনসার পায়। তাহলে যেহেতু আমরা কন্টিনিউয়াস টেন্সে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও তাই, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রেও তাই। তাহলে কন্টিনিউয়াস টেন্সে যেহেতু আমরা কোনো টাইম মেনশন করতে পারি না, সেই কারণে কন্টিনিউয়াস টেন্সকে হাউ লং দিয়ে কোয়েশ্চেন করা যায় না। তাহলে হাউ লং দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করব, তার রেসপেক্টে একটা টাইম আনসার পেতে হবে। ধরুন আমি বললাম হাউ লং আর ইউ ওয়ার্কিং, একদমই না। তাহলে এটা হবে হাউ লং, যেহেতু এটা প্রেজেন্টে আছে সেখানে হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হিয়ার, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে হাউ লং দিয়ে কোয়েশ্চেন করলে টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে the tense must be perfect continuous tense. That's why the answer is option A, অর্থাৎ how long have you been working here? এখানে যদি where থাকতো, how long were you working here, তাহলে এটা হতো how long had you been, how long had you been working here, ঠিক আছে। এখানে অনেক সময় অপশনে আবার কি করে দেওয়া হয়, how long you have been working here, এটা কখনো হবে না। কিন্তু এই অপশনটা যদি দেওয়া থাকতো, অনেকে হয়তো এই অপশনটাও রাইট ক্লিক করে দিয়ে চলে আসতো যে হাউ লং ইউ হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার, এটাও কখনো হবে না। কেন হবে না সেটাও একটুখানি বলে রাখি, যে হাউ লং যেহেতু এটা একটা WH ওয়ার্ড, WH ওয়ার্ডের পরে সবসময় অক্সিলারিকে রাখতে হয় ইন্টারোগেশনের ক্ষেত্রে, সেই জন্য এখানে হাউ লং এর পরে হ্যাভ বা হ্যাড যে অক্সিলারিটা আসবে, সেই অক্সিলারিটা আগে আসবে। কেমন? এইটা হলো মূল বিষয়। তাহলে ফাইনালি আমরা কি পেলাম, যে হাউ লং দিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে সেই টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে ডেফিনেটলি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে হবে, আইদার সেটা প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। কেমন? বেশ, তাহলে আশা করি বোঝা গেছে কোয়েশ্চেনটা। থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ স্টে উইথ আস।